সুদীপদা কিছুদিন আগে একটা নতুন গাড়ি চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ ওনার গাড়িটা 17 বছর হয়ে গেছে দিল্লিতে, অতটা নতুন গাড়ি চাই। মমতাদি তাকে বলেছে যে এখন গাড়ি দেওয়াটা সম্ভব নয় আমাদের পক্ষে, যদি দলের পুরনো গাড়ি আছে যদি আপনি নিতে চান নিন। অতএব সুদীপদা কিসের জন্য গেছে এটা বলা বড় মুশকিল, আগামী দিনে মানুষ উত্তর দিয়ে দেবে। একটা বিষয় সেটা হচ্ছে যে সুদীপ আরে এবার ওকে দাও। এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনাদেরই দলের একাংশের ক্ষোভ ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই সময় জানানো হয়েছিল। কাউন্সিলরদের একাংশ তাদের যে লোকসভার মধ্যে পড়েন তারাও অভিযোগ জানিয়েছিলেন। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে দল ছাড়লেন। সুদীপদা মমতাদির প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য, এটা তো মানতে হবে। কারণ সেবারে এই যে 2019-এ তাপস রায় কন্টেন্ডার ছিল পার্লামেন্ট সিটে, সেটাও পর্যন্ত রিজেক্ট করে দিয়েছিল সুদীপ দা বলে। একটা অসম্ভব ভালোবাসা, স্নেহ, রেসপেক্ট সুদীপ দার জন্য রয়েছে, কারেক্ট? সেই সুদীপ দা আজকে চলে গেছে। যেমন সুদীপ দার জন্য আমরা অনেকটা হারিয়েওছি যারা দল থেকে চলে গেছে বলে। এই যে আপনি যেটা কথাটা বললেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের অনেক বেশি ক্ষোভ ছিল সুদীপ দার জন্য, এটা তো কারেক্ট, কিন্তু সুদীপ দাকে সেই জায়গায় ইন্টেলিজেন্স দেওয়া হয়েছিল, দিদি দিয়েছিল। বয়স্ক মানুষ কি করবে সুদীপ দা? যে হাউসে যাবে না কোনোদিন, একটা কমিটি মিটিং করে না, কোথাও কিছু যায় না, শুধু কোনোদিন ভোট থাকলে ভোট দিতে যাবে, তো যাবে ভোট দিতে। এনডিএ কে, ও তো বিজেপিকে সমর্থন করার জন্য এনডিএ করছে, করুক, কতদিন? কিন্তু সাময়িক। কিন্তু যারা গদ্দারি করলো বাংলার মানুষ তাদের মনে রাখবে। আমরা আজকে বেঁচে থাকি না আমাদের জন্যই, ফিলোসফিক্যাল কথা হবে কিন্তু বলে দিচ্ছি, আমরা আজকে বেঁচে থাকি না আমাদের জন্য, আমরা বেঁচে থাকি আমাদের নেক্সট প্রজন্ম, তার পরের প্রজন্মের জন্য। আমি যদি ভালো কাজ করে যাই তবে নেক্সট প্রজন্মের যারা আছে তারাও সম্মানিত হবে, প্রত্যেকেই। আর আমি যদি বেইমানি করে যাই পরের প্রজন্মকেও শুনতে হবে বেইমান ছেলের বাবু, বেইমান বাপের ছেলে। একটা বিষয় সেটা হচ্ছে এনি আদার কারো কোশ্চেন আছে? সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে কি নয়না বন্দ্যোপাধ্যায় তিনি এসে যাচ্ছে না, কে যাচ্ছে কে আসছে কিছু এসে যাচ্ছে না। এখন আমাদের সত্যি কিছু এসে যাচ্ছে না, কারণ আইন যা আছে আইন আইনের মতো চলবে, সংবিধান সংবিধানের মতো চলবে। এক্সপোজ হবে যে এরা বিজেপির সঙ্গে আছে, তাহলে আজকে পরিষ্কার যে এদের কনস্টিটিউয়েন্ট যারা হেরেছে তারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা হারিয়ে দিয়েছে। আপনি বলতে চাইছেন যে এই এবার শেষ করো। এই সাংসদরা চলে যাচ্ছে, তার এলাকায় যে সমস্ত তৃণমূল প্রার্থীরা হেরেছে সবই সাংসদরা হারিয়েছে তাদের। না, থাকতেই পারে, যারা এত তাড়াতাড়ি শিফট করতে পারে তারা থাকতেও পারে, তাদের রোল থাকতেই পারে, তারা সেইভাবে ইলেকশন করেনি, থাকতেই পারে। অন্তত এদের উপর মানুষের বিশ্বাসটা চলে যাবে, বাংলার মানুষ এদেরকে রাজনীতিবিদ হিসেবে একটা অবিশ্বাস এবং ঘৃণা আজকে পশ্চিমবাংলার রাজনীতিতে যে জন্ম হয়েছে এদের জন্যই হয়েছে, এটাই পশ্চিমবাংলায় আগামী দিনে থাকবে। পশ্চিমবাংলার বুকে অনেক কিছু হয়েছে, পশ্চিমবাংলার বুকে রাজনীতি, লড়াই, হেন তেন সবই হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার বুকে যখন হেরে গেছে কোনো বিরোধী দল ইনক্লুডিং সিপিএম এইভাবে শিফট করেনি একবারে। রক্ষা কবচের প্রথম শর্ত ছিল তাকে সিআইডি তদন্ত, শৈজাল কাণ্ড সহযোগিতা করতে হবে। সিআইডি সূত্রে যেটা খবর, প্রথম দিন তিনি ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরে বলেছেন আমি জানি না। কালকে তিনি অনেক প্রশ্নের তার উত্তরটাই দেননি প্রশ্নের পরিপ্রেক্ষিতে। এ কেমন সহযোগিতা চলছে? এর কি কনসিকুয়েন্স ভোগ করতে হবে? দেখুন, এতদিন কোর্টের বিরুদ্ধে কাজ করেছেন, কোর্টে কোনো নির্দেশ মানেননি, এখন বাঁচার জন্য কোর্টের কাছে যাচ্ছেন, এটা আমরা সবাই জানি। কোনো ব্যাপারে সাময়িক কোনো হয়তো কোর্ট একটুখানি দিতে পারে সুবিধা, কিন্তু তার মানে এই নয় যে কোর্টের তদন্তে আপনি বাধা দেবেন, আইনের তদন্তে বাধা দেবেন আর তারপরে কোর্ট আপনাকে বাঁচাবে, এটা হয় না। আর এরকম বহু লোক করেছিল, আগের নেতারা দেখুন না, কেউ হসপিটালে ভর্তি হয়েছে, কেউ অন্য কিছু দেখাতো,
তিনি তো নিজে নোটিশও নেননি সিআইডির, লোককে দিয়ে পাঠিয়েছেন। সহযোগিতা কিসের? আজকে সিআইডিকে বাড়ির গেট ভেঙে ঢুকতে হচ্ছে বাড়িতে, তো সহযোগিতা নাকি এটা? বাকিটা কোর্টই দেখবে। নিয়োগ দুর্নীতি কাণ্ড, সেখানে ইডি স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাজিরার কথা শোনা যাচ্ছে, উনি এখানেও আবার আদালতের রক্ষা কবচ নিতে যাবেন। যেখানে যত ঘোটালা মানে দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায় নিচ থেকে উপর অবধি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত, সব সুবিধা ওনারা নিয়েছেন। নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছেন, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়। যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে। মেসির ভাই আজকে তার রক্ষা কবচ বা তার সময়সীমা দুটোই একসঙ্গে শেষ হয়ে যাচ্ছে। আর মেসির ভাই অরূপ বিশ্বাস, ঠিক আছে, ছবি বিশ্বাস, তার আজকে মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আজকে যদি তিনি না যান, 3বার তিনি হাজিরা এড়িয়েছেন, তিনি না যান, দেখুন একজন নেতাকে নিয়ে আলোচনা করতে গেলে দিন কেটে যাবে। এরা যা অপরাধ করেছে, যা অপমান করেছে লোককে, আর বাংলা যে বদনাম করেছে, সাধারণ মানুষের দিন মুখ বন্ধ করেছিল, এখন তারা কমপ্লেন করতে আরম্ভ করেছেন, তার তদন্ত হচ্ছে। আর বাকি কিভাবে ডিমের দাম বাড়ছে আপনারা দেখছেন। আর খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে অ্যারেঞ্জ করেছেন, কারণ আমি কালকে যেহেতু এই জেলাতে আমার সরকারি কর্মসূচি রয়েছে নন্দীগ্রাম 2-এ, তাই আমি সানডে হলেও কিছুটা সময় রাজ্যের টুরিস্টদের স্বার্থে, এই পর্যটন নগরী বা পর্যটকদের স্বার্থে আমি এখানে একটা মিটিং করেছি। আমার সঙ্গে রাজ্যের ইরিগেশন মিনিস্টার তথা দক্ষিণকান্দির বিধায়ক, রামনগরের স্থানীয় বিধায়ক, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, মহকুমা শাসক, ডিএসডি এর ইও এবং এমপি কন্টাই, তারা আমার সঙ্গে ছিলেন। আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে আপনারা কার্যকর হতে দেখতে পাবেন। আমরা এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ যে অ্যাসেসমেন্ট করেছি, তাতে বিগত সরকার বিশেষ করে গত 2 বছরে এখানে কোনো কাজ করেনি। হসপিটালে ন্যূনতম কোনো পরিষেবার ব্যবস্থা নেই, একটাও আইসিইউ বেড নেই, মাত্র একটি অ্যাম্বুলেন্স। এখানে না আছে ডেড বডি ক্যারিয়ার, না আছে ব্লাড ব্যাংক, না আছে আপনার পোস্টমর্টমের জায়গা। শুধু তাই নয়, মাত্র 17 জন হেলথ স্টাফ রয়েছে, তার মধ্যে একজনও নিউরোসার্জন নেই, কার্ডিয়াক নেই, অর্থোপেডিক নেই। এটা শুধু রামনগর 1 বা প্রতিমা 1 গ্রাম পঞ্চায়েতের ইন্টারেস্ট এখানে যুক্ত নয়। রাজ্যের লক্ষ লক্ষ মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ এখানে আসেন, তাদের